প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সেমিস্টারের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 5 নম্বর স্কুল পেজ নম্বর 232, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই ক্লাস 6-এর সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করো এই পরিবেশ বিজ্ঞানে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলোও পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। এবং আজকে আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো 1 নম্বর দেখো বলা আছে 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের 1, মানুষ হলো, তাহলে এখানে কি মানুষ হলো কি সর্বভূক, অপশান ডি। এরপরে আছে ডিডিটি বর্জ্য পদার্থটি পাওয়া যায় চাষের জমি থেকে, অপশান সি। কেঁচো এবং জোঁক হলো অ্যানেলিডা পর্বের প্রাণী। রেডিওর নব হলো এক প্রকার চক্র ও অক্ষদণ্ড। পদার্থ কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, সেটা হবে গ্রাফাইট, অপশান ডি। এরপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1, খাদ্য পিরামিডের এক একটি ধাপকে ড্যাশ বলা হয়, তাহলে কি বলা হয়? ট্রপিক স্তর বলা হয়, ট্রপিক স্তর বলা হয়। এরপরে প্রশ্ন কি আছে দেখো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দ্বারা, তাহলে হবে কি? অক্সানোমিটার, অক্সানোমিটার যন্ত্র দ্বারা। এরপরে প্রশ্ন, তামা ও ড্যাশ মিশিয়ে তৈরি হয় পিতল, তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয় পিতল। এরপরে পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে অবশেষ, অবশেষ। এরপরে ড্যাশ তিনি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে, তাহলে কি লিখবে? হাম্প ব্যাক। এর পরের প্রশ্ন কি? হাম্প ব্যাক। এর পরের প্রশ্নগুলো কি আছে দেখো, 3 দাগের দু একটি শব্দে উত্তর দাও। প্লাস্টিক বর্জ্য পদার্থ কোথায় ফেলা উচিত, সেটা লিখবে এটা। রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন, তাহলে এটা লিখবে 2 দাগের উত্তরটা। NH3 যৌগে নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত, তাহলে লিখবে 3। 4 দাগের প্রশ্ন কি বলে দেখো, তেলাপিয়া শিশুর জন্ম কোথায় হয়, লিখবে স্ত্রী তেলাপিয়ার বুকাল ক্যাভিটি বা মুখের থলির মধ্যে। এরপরে CO এবং সি এটা ও এর মধ্যে পার্থক্য কী, তাহলে CO হলো কার্বন মনোক্সাইড যা একটি বিষাক্ত গ্যাস, আর CO হলো কোবাল্ট মৌলের প্রতীক। এরপরের প্রশ্নগুলো কি? 4 দাগে বেমানান শব্দটি খুঁজে বার করো, তাহলে এখানে যেগুলো বলা আছে তার মধ্যে বেমানানটা আমাদের খুঁজতে হবে। তো প্রথম যেটা বলা আছে দেখো, উষ্ণতা কেলভিন থার্মোমিটার এবং স্টপ ওয়াচ, এখান থেকে স্টপ ওয়াচটা আলাদা হবে। কয়লা পেট্রোলিয়াম সৌরশক্তি প্রাকৃতিক গ্যাস, এখান থেকে সৌরশক্তিটা আলাদা হবে। গ্রিজ তেল রং জল পিচ্ছিলকারক তেল, এটা জলটা আলাদা হবে। এরপরে তিমি শুশুক ক্যাঙ্গারু এবং কচ্ছপ, এখান থেকে কচ্ছপটা আলাদা হবে। ভর দাঁড়িপাল্লা সময় ঘড়ি আয়তন স্প্রিং তুলা দৈর্ঘ্য স্কেল, তাহলে এই আয়তন স্প্রিং তুলাটা আমাদের এখানে আলাদা হবে। এরপরে প্রশ্ন কি? 5 দাগে সমানুপাত্রী পূরণ করো। 86 প্রথম শ্রেণীর লিভার, তাহলে 86 সাথে প্রথম শ্রেণীর লিভার সম্পর্ক, এবং মাছ ধরার ছিপ, তাহলে কী হবে? 3য় শ্রেণীর লিভার, এটা হবে 3য় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন কি? দৈর্ঘ্য প্রাথমিক রাশি, ক্ষেত্রফল কি? লব্ধ রাশি, ক্ষেত্রফল লব্ধ রাশি। তারপর আছে দ্রবণ মিশ্র পদার্থ জল কি, এটা হবে যৌগিক পদার্থ, জল হলো যৌগিক পদার্থ। এরপর আছে লোহা, তার সংকেত Fe এবং সোনার সংকেত কি? Au। এরপরের প্রশ্ন সূচ সরল যন্ত্র সেলাই মেশিন, এটা হবে কি? জটিল যন্ত্র, জটিল যন্ত্র। এভাবে তোমরা এটা মেলাবে। এরপরের প্রশ্নগুলো কি আছে দেখো, 6 দাগে পদার্থ বিবৃতিগুলি পড়ে লেখো আমি কে। প্রথমটা কি? আমি হলাম এমন একটি কারণ যার জন্য বস্তুর বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয়। আমি কে, এখানে হবে কি? আমি কে, এটা হলো বল।
বলের কারণে এগুলো হয়। এরপরে আমি মাঝারি জাতীয় ঝোপের মতো দেখতে উদ্ভিদ, আমার কাণ্ড কাষ্ঠল কিন্তু গুঁড়ি নেই, তবে ডালপালা আছে, আমি কে? এটা হবে গুল্ম। তাহলে এখানে লিখে দিই, এটা হবে কি গুল্ম। এরপরের প্রশ্ন, আমি ডাঙাতেই ডিম পাড়ি, ডাঙাতেই বড় হই, চলার সময় বুক মাটিতে ঘষে যায়, আমি কে? লিখবে সরীসৃপ। সরীসৃপ। এরপরে প্রশ্ন, 1960 সালে পৃথিবীর বিভিন্ন দেশের পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য আমার প্রচলন শুরু হয়, আমার মধ্যে 7টি প্রাথমিক একক রয়েছে, আমি কে? তাহলে এটা হবে কি আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই একক। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে যে কাঠের ব্লকে কোনো কিছু পুঁতে দিতে আমাকে ব্যবহার করাই শ্রেয়, কারণ আমার দেহেই লুকিয়ে রয়েছে নততল, আমি কে? তাহলে লিখবে কি এটা হবে স্ক্রু। স্ক্রু। এরপরের প্রশ্ন, আমি এক প্রকার মৌল যার মধ্যে ধাতু ও অধাতু উভয়েরই কিছু গুণ বর্তমান, আমি কে? এটা হবে ধাতু কল্প। ধাতু কল্প। তারপরে প্রশ্ন দেখো, বামের স্তম্ভ ডানের স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথম যেটা আছে তরল ধাতু, তাহলে সেটা হবে ডি পারদ। এরপর যেটা আছে সেটা হলো ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া। এরপরে আছে পাতকুয়া থেকে জল তোলা, সেটা হবে কপিকল। এরপরে আছে সেটা হলো ছোলার যে অংশটি আমরা খাই সেটা হবে বীজপত্র। তাহলে বাম দিক ডান দিক মিলে নেবে। তারপরে প্রশ্ন কি 8 দাগের একটি বা দুটি বাক্য উত্তর দাও। হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্মের দুটি পার্থক্য লেখো, এগুলো লিখবে। গুপ্তবীজী উদ্ভিদের প্রকারগুলির নাম লেখো, তাদের একটি করে উদাহরণ দাও, সেটা লিখবে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এরপরে লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4টি বৈশিষ্ট্য লেখো। এরপরে প্রশ্ন, সাপের বিষ প্রাণীদের কোন কোন তন্ত্রকে আঘাত করে? 4R বলতে কি বোঝো? রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। এরপরে প্রশ্ন 9 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটা যেটা আছে, একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, এটা তোমরা বই থেকে এঁকে নিও। পরের প্রশ্ন ছিল কোনো মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করা হয়, অক্সিজেনের যোজ্যতা কত? তাহলে সেটা অক্সিজেনের যোজ্যতা 2 এবং আগেরটা এই অবধি লিখবে। এরপরে উইপোকার খাবার কি, সেটা লিখবে। উইপোকার খাবার কি লিখবে এবং তারা এই খাবার কীভাবে হজম করে এটা লিখবে। এরপরে প্রশ্ন, নিচের টেবিলটি পূরণ করা। আগে যে টেবিলটা ছিল, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি। ব্যাটারি চালিত রেডিও চালানো হলো, রাসায়নিক শক্তি, সেখান থেকে বিদ্যুৎ শক্তি, তারপরে শব্দ শক্তি। কয়লা পোড়ানো হলো, সেটা রাসায়নিক শক্তি, সেখান থেকে তাপ শক্তি ও আলোক শক্তি। তাহলে এরপরে প্রশ্ন সেটা আছে কি, শ্রমিক বা কর্মী মৌমাছি কাকে বলে, এদের কাজ কি? শ্রমিক বা কর্মী মৌমাছি যে কাকে বলে সেটা লিখবে এবং এদের কাজ এটা লিখবে, 6টা। এরপরে প্রশ্ন, গড় সৌরদিন বলতে কি বোঝায় এবং এর থেকে 1 সেকেন্ড এর হিসাব কিভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো, সেটা অবধি করবে। ব্লোবার, ফিলিপার এবং ব্লো হোল বলতে কী বোঝায় সেটা অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, দেখো ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে 3rd সামেটিভের জন্য 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম, একটা ড্রয়িং বাদ দিয়ে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।